একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। আপনি কেন এই গাড়িটা আমাকে দিতে চাচ্ছেন? আসলে এত প্রশ্নের উত্তর তো আমি রেডি করে রাখিনি। দেখেন, আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করেছি, আপনি আমাকে সরাসরি উত্তরটা দেবেন। কেন টাইম কিল করছেন? আপনি যত তাড়াতাড়ি ভিডিও ফুটেজটা ট্রান্সফার করবেন অত তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো। আগেই তো বললাম জায়গাটা বেশি ভালো না। জায়গাটা ভালো না হলে এখানে থাকবে কেন? সেই কখন থেকে তুমি যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। কি ভেবেছ যা তা বলে যাবে তুমি? কি নয় কি নয়, আমি জানি তো এখন তুমি চমৎকার একটা গল্প ফাঁদবে, গল্প ফেঁদে আমাকে বোঝানোর চেষ্টা করবে, তাই না? এরপরেও তোর অনেক কিছু বলার আছে। ও মা, কেন থাকবে না? ও আমাদের ছোট ভাই, ও আমাদেরকে বলবে না তো কাকে বলবে? বলো তন্ময়, তোমার কি বলার আছে বলো। আপা, আমার কথাগুলো বলার জন্য আরো কয়েকদিন সময় লাগবে। এভাবে পালিয়ে বাঁচতে পারবেন? কি করলে যে ভালো হয় সেটাই তো মাথায় আসছে না। ওকে, আমি আপনাকে একটা চমৎকার বুদ্ধি দিচ্ছি। আপনি এখন আমার সাথে চলেন, আর এই কথাটাই আপনি নিজের মুখে বড় ভাইয়ের কাছে যেয়ে বলবেন। কি হলো, চলেন। না না, আমার প্রপোজাল পছন্দ হলো না? না না না, আমি যাব না। আপনি সত্যিই যাবেন না? মানে বড় ভাই তো আমাকে মেরে ফেলবে। কিন্তু আপনাকে যে যেতেই হবে হিরক ভাই। কি করবো বলেন, অযথা এই আঙ্গুলটাকে বাঁকাতে আঙ্গুলি তো কাজ হচ্ছিল। চলে যাওয়ার জন্য তো ওরা আসেনি হিরক ভাই। ধর, ধর। কি পছন্দ হয়েছে? কথা বলছিস না কেন? পছন্দ হলে বল, আমি কথা বলবো। আর তুই চাইলে মেয়ের সাথেও কথা বলতে পারিস। আরে আরে, আগে তো তন্ময়ের কথাটা শোন, ওর পছন্দ হয়েছে কিনা। আগেই কথা বলবো বলছিস কেন? আমি তো জানতেই চাচ্ছি ওর পছন্দ হয়েছে কিনা। ওই তো কোনো উত্তর দিচ্ছে না। এই বল, তোর পছন্দ হয়েছে? শোনো আপা, তোমাদের একটা কথা আমি খোলাখুলি বলি,
আমাকে বিয়ে যদি করতেই হয়, আমি অনন্যাকে বিয়ে করব। কি বলিস তন্ময়? তোর কি মাথা খারাপ হয়েছে? এই তন্ময়, সত্যি সত্যি তুমি ডেকেছো অনন্যাকে বিয়ে করবে? অনন্যা রাজি হবে? আপা, তুমি এত খুশি হচ্ছ কেন? হ্যাঁ, তুমি কি চাও তন্ময়ের সাথে অন্যার বিয়ে হোক? হ্যাঁ, আমি তো শুরু থেকে যাচ্ছিলাম, মনে নেই? এই জন্য আমি ওদের দেখা দেখিও করেছিলাম। তারপরে কি ঘটলো তুমি জানো না? হ্যাঁ, তারপর কি ঘটলো আমি জানি। তখন আমি মানা করেছিলাম বিয়েটা হবে না, কিন্তু তুই আমার সাথে বাজি ধরেছিলি না, এই বিয়েটা তুই তখন দিবি। সেটা মনে নেই? কেন করেছিলাম তুমি কিন্তু সেটা জানো। যে করে নেই হোক, চেয়েছিলি তো, তো এখন আপত্তি কোথায়? আর নাসরিন, আমরা যেটা শুনেছিলাম দেখেছিলাম সেগুলো সব তো ভুল। তুমি ওর প্রেজেন্ট লাইফটা জানো না? এই প্রেজেন্ট লাইফ জেনেও তুমি চাচ্ছ যে অনন্যার সাথে তন্ময়ের বিয়ে হোক? আরে এইগুলো তো বড় করে দেখার কিছু নেই। তার আগে তন্ময় তুমি বলো। দেখা হয়ে গেল। আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম যে আপনার সঙ্গে দেখা করবো। ইন্টারেস্টিং কেন? ইন্টারেস্টিং বলছেন কেন? আপনি নিশ্চয়ই সব শুনেছেন। হ্যাঁ, কিছু তো শুনেছি, বাট সব কিছু তো শুনিনি। আমার যে বিয়েতে মত নেই সেটা তো শুনেছেন। হ্যাঁ, শুনেছি। আমার যে অন্য আরেকজনের সাথে রিলেশনশিপ আছে সেটা তো জানেন। হ্যাঁ, আমি সেটা জানি। এরপরেও আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, ব্যাপারটা ইন্টারেস্টিং না? দেখেন অনন্যা, বিয়ের আগে এই রিলেশন থাকা বিষয়টা আমার কাছে খুব একটা জরুরি না। থ্যাংক ইউ। আমি বিষয়টা খুব সিরিয়াসলি দেখছি না। আমি কদিন ধরেই ভাবছিলাম আপনার সঙ্গে দেখা করব, বিকজ আমি এই কথাগুলো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম। আপনি খুব জেন্টলম্যান। আপনাকে সত্যি কথাটা বলেই ফেলি, আমার আসলে কোনো ছেলের সাথে রিলেশন নেই। আমি আসলে এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছিলাম না, এই কারণে আমার এই মিথ্যার আশ্রয়টুকু নিতে হয়েছে। জানতে পারি আপনি কেন বিয়ে করতে চাইছেন না? হ্যাঁ, আমি আসলে আত্মনির্ভরশীল হতে চাই, চাকরি করতে চাই। এখন আপনি বলতে পারেন সেটা তো বিয়ের পরেও সম্ভব, কিন্তু সেটা আসলে অনেক মেয়ের ক্ষেত্রে হয়, অনেকের ক্ষেত্রে হয় না। আমি সেই রিস্কটা নিতে চাই না। বুঝলাম। তাহলে এখন আপা, আমি তখনও বলেছি, এখনো বলছি, যদি বিয়ে করতে হয় আমি অনন্যাকে বিয়ে করব। গুলি করলেন কেন আপনি? গুলি করার তো অর্ডার ছিল না। গুলি না করলে তো ধরতে পারতাম না, দেখলে না? গুলি খাওয়ার পরও পালিয়ে গেল। তোমরা কি মনে করো ওকে বলবো আর সুসুর করে ধরা দেবে? তোমরা হিরোকে চেনো না, ও যেমন চালক তেমন গোয়ার। দেখলে না, গুলি খেয়ে পালালো। পালিয়ে যাবে কোথায়? ধরাও পড়বেই। যদি মারা যায়? না না, মরবে না, সেজন্য তো পায়ে গুলি করেছি। শোনো, বেশি দূর যেতে পারেনি, আশেপাশে আছে, তাড়াতাড়ি খুঁজে দেখো। প্রত্যেকে যাও, তাড়াতাড়ি যাও। উৎসব যাও। ঠিক আছে। আচ্ছা রুবেল, জি ভাই। সিনটা তাড়াতাড়ি করো, আর এরপরে আমরা ইনডোরে যাবো। হ্যাঁ, আচ্ছা তো নরেন কোথায়? ওই তো আপু রিচার্জ করতেছে। আচ্ছা ঠিক আছে। এই তোমরা কি করছো? তাড়াতাড়ি সব সেট করে নাও না।
এই ক্যামেরাটা করে চেয়ে থাকলে হবে নাকি? কি ব্যাপার, তোমার তো সেটআপ আমার ভালোই লাগছে না। না না, আপনাকে আমি বলেছি 24-25 মানে জুন মাসের 24-25। মে মাসে আপনি মে মাসে আপনি চিন্তাও করলেন কিভাবে? মে মাসে আমার কোনো 5 মিনিটের জন্য ডেট নাই। আপনি এখন জুন বা জুলাইয়ের দিকে দেখেন, মে মাস আপনি চিন্তাও করতে পারেন না। না না, আচ্ছা আপনি কাজ করেন, আপনি আমাকে আরেকটা ফোন দেন 2 দিন পরে বা 3 দিন পরে। আপনি আমাকে জুন বা জুলাইয়ের দিকে বা তার পরে কথা বলছি। কি হচ্ছে তোমার? এত রক্ত কেন? কি হচ্ছে তোমার বলো? কি হয়েছে তোমার? এত রক্ত কেন? গুলি লেগেছে। গুলি কে করলো? কারা করলো? একটু পরে শোনো, আমাকে বাঁচাও। ও আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে মেরে ফেলবে। ওরা কারা? হিরক? ও সুরাইয়া। সুরাইয়া? হিরক, আমাকে তুমি একটু খুলে বলো তো কি হয়েছে? তুমি একটু পরে শোনো না, আমাকে হসপিটালে নিয়ে যাও, খুব ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি ধরো আমাকে। ওঠো। কি ব্যাপার রুবেল? এই রুবেল, কি ব্যাপার, তোমরা কোথায় থাকো? কাজের সময় যদি পাওয়া যেত। ভাই এদিকে আসলাম। হ্যাঁ ভাই এরপর কোনটা করবো আমরা? কোনটা করবো মানে 78-এর 5 ধরো। আচ্ছা 78 ভাই, কিন্তু নরেন আপাতত সেটা নেই ভাই। নরম আপাতত সেটে নাই মানে কি বলছো তুমি? কোথায় গেছে? কিছু আগে তো মেকআপ নিচ্ছিল। জি ভাই। তো দাও, ফোন লাগাও তুমি। আচ্ছা ভাই আমি। আরে এভাবে দেরি করলে হবে নাকি? সান পড়ে যাচ্ছে, বিপদে পড়ে যাবো তো। হ্যাঁ লাগাও তাড়াতাড়ি লাগাও। হ্যালো, আপনি কই? আপনাকে তো লাগবে এখন। আচ্ছা ভাইয়া, তুমি একটু তাড়াতাড়ি গাড়ি নিয়ে একটু আসবা। কেন, কি হয়েছে? উফ, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো। এক্ষুনি একটা গাড়ি নিয়ে বটগাছের নিচে আসো, সাথে তুমিও আসো, ঠিক আছে? রাখলাম। জি আসতেছি। কি বলে? নরেন আপা গাড়ি নিয়ে যেতে বলছে, কি জানি হইছে। কি হয়েছে মানে? কি হইলো আবার? বলে না, বলছে তাড়াতাড়ি গাড়ি নিয়ে যেতে। আহা, কোনো সমস্যা হলো না তো আবার? চল তো, আমু যাবো, চল। আচ্ছা, কি হয়েছে এবার বলো তো হিরো? নরেন, আমি তোকে সব বলবো, আমাকে একটু সময় দাও। কত রক্ত বেরোচ্ছে, এখান থেকে এখানে আসতে এতক্ষণ লাগে? আর 2 মিনিট হিরো, আর 2 মিনিট। কি ব্যাপার নরেন, আপনি এখানে কেন? আরে হিরো ভাই, কি করে হলো? রক্ত কেন? এগুলো কথা বলার সময় এখন নাই ভাইয়া, ওকে হসপিটালে নিতে হবে, গাড়িতে তোলেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই রুবেল, তুমি এখনই প্রোডাকশন ম্যানেজারকে ফোন দাও, বলো যে আশেপাশে একটা হসপিটালে হরিকবারকে নিতে হবে। যাও। আচ্ছা ভাই দিচ্ছি। ভাইয়ার সাথে আমিও যাব। আরে আপনি যাবেন মানে কি বলছেন? আপনার শট আছে না? ভাইয়া প্লিজ, আজকের দিনটা আপনি যেভাবে ওকে ম্যানেজ করেন। ওহো, আমি ম্যানেজ করবো কিভাবে নরেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি যদি চলে যান আমি ফেঁসে যাব। ভাইয়া হিরোকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারবো না, আপনি বোঝার চেষ্টা করেন। সব ঠিক আছে নরেন, আপনি যেটা বলতেছেন বা আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার বিষয়টা তো আপনি বুঝবেন নাকি? ভাইয়া আজকের দিনটা আপনি কোনোভাবে ম্যানেজ করেন। আমি কবে লাস্ট আপনাকে এরকম করে রিকোয়েস্ট করেছি? আরে ঠিক আছে, সে অসুস্থ, আমার ইউনিটের ছেলে পেলে যাচ্ছে, তারা দেখবে, তারা আপনার আমার চেয়ে ভালো বুঝে, এখানকার হসপিটালের অবস্থা তারা ভালো বুঝে। একটা দিন আপনি ম্যানেজ করতে পারেন না? ঠিক আছে, সমস্যা নেই, আমি যাব। কি ব্যাপার? কত নাম্বার সিন? হিরো কেন? হিরো কি পারফরমেন্স করছে নাকি? খোকা ভাই, হিরো গুলি খেয়েছে। বলো কি? সর্বনাশ! ওকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, হারি আপ। আমিও তো সেটাই বলছি ভাইয়া, আমিও যাব, আমি পরে সব কভার করে দিব। নরেন আপনি বোঝার চেষ্টা করেন, আমি তো ফেসে যাব। আর আপনি এত টেনশন করছেন কেন? আমার ইউনিটের লোক যাচ্ছে, তাদেরকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো, ওরা আমাদের চেয়ে ভালো বোঝে। এখানে হসপিটালের ম্যানেজমেন্ট তারা ভালো বোঝে, আপনি টেনশন করেন না তো। প্লিজ আপনি প্লিজ শান্ত হন। নো, তোমার যাওয়ার কোনো দরকার নেই। আর আমি তো আছি, তাই না? হিরো তো আমারও ভাই, আমার লোকজন ওর টেক কেয়ার করবে। নো টেনশন, বি কুল। এই যাও, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করো, গুলি বের করার ব্যবস্থা করো। আরে আসো, আর কোনো প্রবলেম হলে আমি সাথে সাথে জানাবে। যাও আস্তে। আর তুমি ধরো না।
সাবধানে নিও, হ্যাঁ? গাড়ি যেতে দেবে। বললো কি করে আসলে সিস্টার, চলো কাজ করো। আমার উপর তোমার ভরসা নেই? রুবেল, কত নম্বর সিন? এত বড় সিন? মেকআপ কোথায়, মেকআপ? মেকআপ চলুন তো ভাই। আজকে বড় ভাইয়ের কঠিন জারি খেতে হবে। এত অল্প সময়ের মধ্যে কোথায় পালিয়ে গেল? ম্যাডাম খুঁজবো না চলে যাব? না, অবশ্যই খুঁজে বের করতে হবে, তাহলে বড় ভাই ছাড়বেন। আর হিরক যদি এই যাত্রায় পালিয়ে যায় তাহলে ওকে সহজে ধরা যাবে না, দেশের বাইরেও চলে যেতে পারে। চুপ। জি বড় ভাই। ধরতে পারলেন না তো? সরি বড় ভাই, আমি শুট করেছিলাম কিন্তু নো এক্সকিউজ। কোনো কাজ করতে পারবে কিনা সেটা শিওর না হয়ে কোনো কাজে হাত দেবে না। জি বড় ভাই, আমাকে আরেকটু সময় দেন বড় ভাই, আমি অবশ্যই খুঁজে বের করব। আর খুঁজতে হবে না। ও এখন হাসপাতালে যাচ্ছে, ওকে ফলো করো। ওকে বড় ভাই, এক্ষুনি যাচ্ছি। চলো, খোঁজ পাওয়া গেছে, চলো সবাই। তাহলে কি হলো? সব ব্রিফে আছে তো? কি করছি আমরা? আমি প্রথমে চেয়ার টেনে বসবো, বসার পরে ডায়লগ। ডায়লগটা কি? মা আমি তোমাকে এখনো, হ্যাঁ একটা ফোন, একটা মিনিট। হ্যাঁ হিরো। I'm sorry, Nori. কি হয়েছে হিরো? তোমার শরীর কি বেশি খারাপ লাগছে? কি হলো হিরো? কোনো সমস্যা? খারাপ লাগছে? তোমার ভালোবাসার মূল্য আমি দিতে পারিনি নরিন। I'm really sorry. হিরো কি হয়েছে বলবে তো? আমি তোমার সাথে অনেক বড় প্রতারণা করেছি নরিন, অনেক বড়। আমি বাস্টার, রাবিশ। প্লিজ কিন্তু কি হয়েছে বলো না, কথা বলো। হ্যালো হিরো, হ্যালো।